আমরা যারা দুবাইতে আছি, আমরা অনেক সময় বেতন নিয়ে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হই। সেক্ষেত্রে দেখা গেল অনেকগুলো কোম্পানি আপনার একটা স্যালারি হোল্ড করে রাখছে। সাপোজ আপনি ডিউটি স্টার্ট করছেন জানুয়ারি থেকে, কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি বা 2-3 মাস ডিউটি করার পরে একটা ফুল স্যালারি আপনার হোল্ড করে রাখছে। এবং ওই স্যালারির কথা জিজ্ঞেস করলে তারা বলে যখন আপনি কোম্পানি থেকে লিস্ট নেবেন, কোম্পানি থেকে চলে যাবেন, তখন আপনাকে ওই স্যালারিটা পেমেন্ট করবে এরা। তো এরপরেও যদি আপনার 2-3 মাসের বেতন, অনেক সময় দেখা যায় 2 মাস পর, 3 মাস পরে 1 মাসের বেতন দেয়, 2-3 মাসের বেতন পেন্ডিং রেখে দেয়। এবং অনেক সময় দেখা গেল কোম্পানি আপনাকে ডিউটি দিচ্ছে না, রুমে বসে রাখছে, খাওয়ার টাকা দিচ্ছে না, এবং 2-3 মাস পরে আবার ডিউটি দিচ্ছে, আবার 1-2 মাস করার পরে আপনার আবার ডিউটি নাই। এভাবে হলে আপনি এর উপরে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে কল করে আপনি আপনার কমপ্লেন জানাতে পারেন দুবাই লেবার কোর্টে। সেক্ষেত্রে 24 ঘন্টার মধ্যেই কোম্পানিকে লেবার কোর্ট থেকে কল বা মেল করা হবে, এবং আপনি সম্পূর্ণ টোল ফ্রিতে কল করতে পারবেন। সেক্ষেত্রে আপনি চাইলে উর্দু, হিন্দি, ইংরেজি, আরবি, আপনি যে ভাষায় পারেন ওই ভাষাতেই কমপ্লেন করতে পারবেন, ওই ভাষাতেই কথা বলতে পারবেন। সো কোম্পানি আপনাকে কোনো কিছু করতে পারবে না, এবং কোম্পানি ওটা কমপ্লেনটা হওয়ার পরে কোম্পানি আপনার সাথে আরও নমনীয় হয়ে যাবে। কোম্পানি বলবে কেস উইথড্র করার জন্য, তখন কিন্তু আপনারা কেস উইথড্র করবেন না। আপনারা স্ট্রিক্টলি বলবেন যে আগে আমার যে স্যালারিগুলো পেন্ডিং আছে ওই স্যালারিগুলো দেন, তারপর আমি কেস উইথড্র করবো। যতক্ষণ পর্যন্ত আপনি টাকা পান নাই ততক্ষণ পর্যন্ত কেসটা চলমান থাকবে। এবং আপনি কল করার পরে, আপনি লেবার কোর্টে বলার পরে, এখানে কোনো হয়রানির কোনো কিছু নেই, জাস্ট ওই নাম্বারে কল দিবেন, ওই নাম্বারে সব কিছু আপনার যা যা বলার সব কিছুই ওই নাম্বারে বলতে পারবেন। আপনার কোথাও কোথাও যেতে হবে না, কোথাও ইয়ে করতে হবে না, আপনার কাজ আপনি করতে পারবেন। জাস্ট রুমে কাজের অবসরে আপনি চাইলে কল করে বিস্তারিত সব কিছু বলে আপনার কমপ্লেনটা চালু রাখতে পারেন, কমপ্লেন করতে পারেন। তো সেক্ষেত্রে টাকা যতদিন পেমেন্ট করে না কোম্পানি, অতদিন আপনি কেসটা উইথড্র করবেন না। এবং কল করার আগে, মানে কেসটা করার আগে, ওই কলটা মানে কেস, একটা ফাইল ওপেন হয়ে যায় অটোমেটিকলি, ওখানে কোনো টাকা লেনদেন টেনদেন নাই, কোনো কিছু নাই, অটোমেটিকভাবে ফাইল ওপেন হয়ে যায়। এই কল করার আগে আপনি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টগুলো যে কোনো একটা টাইপিংয়ে গিয়ে ব্যাঙ্কের স্টেটমেন্টগুলো উঠাই নেবেন। যেমন আপনি 1 বছর চাকরি করছেন ওই কোম্পানিতে, ওই 1 বছরের আপনি কয় টাকা পাইছেন, আপনার স্যালারি শিটটা আপনি টাইপিং সেন্টার থেকে উঠাই নিতে পারবেন। উঠে নিয়ে আপনার কাছে রেখে দিলে আপনার কেস চলমান অবস্থায় আপনার জন্য একটা ইজি হবে। আপনার ভ্যালিড পাসপোর্ট নাম্বারটা খুঁজবে এরা, যখন আপনি কল করবেন, যখন আপনার কেস করবেন, কল করাটাই কেস, যখন আপনি কেস করবেন তখন ওনারা শুধু আপনার পাসপোর্ট নাম্বারটা জানতে চায়।